জয় মা বাংলা, জয় গুরুদেব, নমস্কার। অ্যাস্ট্রো বিআরএসে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজ মান্থলি রাশিফল নিয়ে আলোচনা করব না, যদিও এই চ্যানেলে মান্থলি রাশিফল নিয়মিত আসতে থাকে এবং তার সাথে হস্তরেখা বিচার সেই নিয়ে আলোচনা পর্ব শুরু হয়েছে। এর আগে প্রথম পর্ব আপলোড করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে হস্ত অর্থাৎ হাত কত রকমের হয় এবং তার কি কি ভাগ রয়েছে, এবং প্রথম যে ভাগ অর্থাৎ অপরিপুষ্ট হস্ত সেই নিয়ে আলোচনা করা হয়েছিল, এবং সেই হাত এখন আর বর্তমান সময়ে প্রায় দেখা যায় না, সে নিয়েও বলা হয়েছে। আজকে 2 নম্বরে যে হস্ত রয়েছে বা যে ধরনের হাতের আকার বা গঠন অনুসারে যে ধরনের হাতের উল্লেখ রয়েছে সেই হস্ত নিয়ে আলোচনা করব। সেই হাতটিকে বলা হয় সমচতুষ্কোণ হাত বা হস্ত। তো আজকে সমচতুষ্কোণ হস্ত নিয়ে আলোচনা করব। আপনারা জানেন যে হাতকে মোট 7 ভাগে ভাগ করা হয়েছে। গত ভিডিওতে সেই আলোচনা করেছিলাম, এবং যে হাতটি আর এখন বর্তমানে পাওয়া যায় না বা সময়ের সাথে সাথে যেটা প্রায় লুপ্ত হয়ে গেছে, সেটা ছিল অপরিপুষ্ট হস্ত। তো আজকে 2 নম্বর হস্তর যে উল্লেখ রয়েছে সমচতুষ্কোণ হস্ত, সেই হস্ত নিয়ে আলোচনা করব। সমচতুষ্কোণ হাতের বিশেষত্ব এই যে হাতটি করতল থেকে আঙুলের আগে পর্যন্ত যে তালুটি রয়েছে হাতে, সেটা বেশ সমান চতুষ্কোণ ধরনের হয়ে থাকে, এবং আঙুলগুলো মোটামুটি তুলনামূলক একটু ছোট হয়ে থাকে করতলের থেকে, খুব বেশি নয়, প্রায় সমান সমান বা একটু সামান্য ছোট হয়ে থাকে। এবং এই হাতে আঙুলগুলোর গঠনও একটু চতুষ্কোণ ধরনের হয়, এবং অর্থাৎ মুখটা যেমন আঙুলের যে অগ্রভাগটা রয়েছে, এই যে নখগুলো, এগুলো ছোট এবং চারকোনা চতুষ্কোণ ধরনের হয়ে থাকে। এই হাতের বা এই রকম হস্তের লোকেরা নীতিপরায়ণ, কর্তব্যপরায়ণ, কর্মঠ, এরা ভাবরাজ্যে বিশ্বাসী হয় না। এদের কাছে যুক্তিটা কিন্তু বেশি গুরুত্ব পায়, অর্থাৎ প্রেরণার থেকেও এদের যুক্তির দাবিটাই বেশি। এদের অন্যান্য বিদ্যার থেকে কর্মের প্রতি আসক্তি বেশি। এরা শান্তি শৃঙ্খলা ভালোবাসেন এবং ধর্মের সূক্ষ্ম বিচারবোধ, বিবেচনা, সেই সব ধারণা এদের মনে তেমন স্থান পায় না। নতুন প্রেরণা বাদ দিয়ে ধর্মের বাইরে, অর্থাৎ ধর্মের বাইরের ক্রিয়াকলাপ, সে সমস্ত কিছুই এরা বেশি পছন্দ করে। এদের চিন্তা শক্তি বা মৌলিক তত্ত্ব বিশেষ নেই, তবে এরা যে কাজই করুক না কেন একদম মন দিয়ে করে, নিজের যথাসাধ্য চেষ্টা করে, এবং এই গুণ, এদের অধ্যবসায়, এদের পরিশ্রম, এদের একাগ্রতা, এদের এইসব গুণ কিন্তু এদেরকে অন্যান্য অনেক জ্ঞানী বা অনেক এদের থেকে বেশি ভারী ব্যক্তিত্ব সম্পন্ন মানুষের থেকেও কিন্তু এদেরকে এগিয়ে রাখে, এবং এরা অনেক ক্ষেত্রে তাদের থেকে বেশি সাফল্য পেয়ে থাকে এই গুণের জন্য। এই সমচতুষ্কোণ হস্তের ব্যক্তিরা কর্মজগতের বিশেষ পক্ষপাতী। এদের কাজ কৃষিকাজ, ব্যবসা, এছাড়াও বিভিন্ন কর্মে এরা নিযুক্ত থাকেন। এদের কিন্তু গৃহস্থ জীবনের বেশ পছন্দ, এরা গৃহস্থ জীবনের পক্ষপাতী। এরা সুদৃঢ়, কর্তব্যপরায়ণ এবং বন্ধুত্বেও কিন্তু অকপট হয়। এদের একটি দোষ বলতে এরা সমস্ত কিছু অতিরিক্ত যুক্তি বুদ্ধি দিয়ে বোঝার চেষ্টা করেন, এবং যেগুলো এরা যুক্তির দ্বারা বুঝতে পারেন না সে বিষয়ে এদের কিন্তু বিশেষ কোনো আগ্রহ থাকে না। সুতরাং কবিতা বা খুব গভীর সাহিত্য এদের কাছে খুব বিশেষ আনন্দপ্রদ হয় না। প্রকৃত চতুষ্কোণ হস্ত আমরা কিন্তু খুব কম দেখতে পাই, এবং আমরা যে সমস্ত হস্ত দেখতে পাই সমচতুষ্কোণ হস্ত, সেগুলোর মধ্যে আবার কিন্তু আলাদা আলাদা ভাগ রয়েছে, সেই নিয়ে কিছু আলোচনা করব। যে সমস্ত সমচতুষ্কোণ হস্তের লোকেদের করতলটা প্রায় চতুষ্কোণ হয়ে থাকে এবং আঙুলগুলো ছোট হয়ে থাকে, মোটামুটি ছোট, খুবই ছোট নয়, এবং করতল অপেক্ষা মোটামুটি একটু ছোট হয়ে থাকে, আঙুলগুলো চতুষ্কোণ হয়ে থাকে, এরা কিন্তু সুদৃঢ় হয়, পরিশ্রমী হয় এবং জড়বাদী হয়ে থাকে। যা নিজের চোখে দেখে তাই বিশ্বাস করে, যা দেখে না বা বোঝে না সেগুলো বিশ্বাস করে না, এবং এরা কিন্তু কঠোর পরিশ্রমী হয়। সাধারণত এরা কিন্তু দাসবৃত্ত এবং একটু সংকীর্ণ মনা হয়। কায়িক পরিশ্রম, শারীরিক পরিশ্রম করে কিন্তু উপার্জন করে থাকে বেশিরভাগ ক্ষেত্রে। কঠোর পরিশ্রম, শ্রমিক বা হীনকর্ম, এসব এদের কিন্তু করতে দেখা যায়, এবং এরা কিন্তু খরচ কম করে থাকে, মিতব্যয়ী হয়ে থাকে, অনর্থক বা অন্যায়ভাবে কিন্তু এরা খরচ করেন না। এবং যে সমস্ত সমচতুষ্কোণ হাতের আঙুলগুলো করতল থেকে একটু লম্বা হয়ে থাকে, তারা কিন্তু একটু উন্নত বিজ্ঞান মনস্ক হয়ে থাকে, যুক্তিবুদ্ধি, যুক্তিতর্ক পছন্দ করেন, যুক্তিবাদী হয়ে থাকে, কুসংস্কার বিরোধী হন। এদের আঙুলগুলো লম্বা হলেও কিন্তু আঙুলের যে নখের অংশটা সেটা কিন্তু একটু সমচতুষ্কোণ হয়ে থাকে, এবং এরা বৈজ্ঞানিক কর্ম, বিজ্ঞান মনস্ক হয়ে থাকে, বুদ্ধির কাজেই কিন্তু এরা বেশি পছন্দ করে। যে সমস্ত চতুষ্কোণ হস্তের আঙুলগুলো একটু মোটা হয়, স্থূল হয়, তারা কিন্তু
মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস, কাঠের জিনিস, ব্যবহার করার জিনিস, এ সমস্ত জিনিস, বাদ্যযন্ত্র, এই সমস্ত কিন্তু আবিষ্কার করে থাকেন, তৈরি করে থাকেন। বড় বড় যন্ত্র আবিষ্কার করা, বড় বড় ইঞ্জিনিয়ারিংয়ের কাজ, যন্ত্র বিশারদ, এই সমস্ত কিছু এরা করে থাকেন। যে সমস্ত সমচতুষ্কোণ হস্তে আঙুলগুলি একটু লম্বা, সুস্পষ্ট এবং গ্রন্থিযুক্ত হয়, তারা কিন্তু অল্পতে সন্তুষ্ট হন না। তারা যে কোনো বিষয়কেই খুব ভালোভাবে বিবেচনা করে বুঝতে চান, পুঙ্খানুপুঙ্খ বুঝতে চান, এবং এরা কিন্তু লৌহ শিল্পে, গৃহ নির্মাণ, বড় ইঞ্জিনিয়ারিং কাজ, গণিত শাস্ত্রে পারদর্শী, এ সমস্ত কিছু হয়ে থাকেন। চিকিৎসা শাস্ত্র, যে কোনো বৈজ্ঞানিক কাজে লিপ্ত থাকেন। এরা যে কোনো বিষয়ে যুক্ত হন না কেন, সেই বিষয়ের যে কোনো একটিতে কিন্তু ভালো পারদর্শী হয়ে ওঠেন। ভাবুক হস্তের মতন যদি সমচতুষ্কোণ হস্তের আঙুল হয়, অর্থাৎ লম্বা, ছুঁচালো, নখগুলি ছুঁচালো, ছুরির মতন, এই ধরনের লোকেরা বা এই ধরনের হাতের লোকেরা কিন্তু সব কাজ উৎসাহের সঙ্গে করতে থাকেন, কিন্তু উৎসাহের সঙ্গে এরা শেষ করতে পারেন না। সব কাজ উৎসাহের সঙ্গে করতে থাকেন, কিন্তু উৎসাহের সঙ্গে এরা শেষ করতে পারেন না। যদি ধরেন এই হাতের কেউ একটা বড় চিত্রকর, সে দেখা যাচ্ছে তার অনেক রকম চিত্র অসম্পন্ন হয়ে রয়েছে, এরকম হয়। মানে উৎসাহের সঙ্গে একটা কাজ শুরু করেন, সব কাজই শুরু করেন খুব উৎসাহের সহিত, কিন্তু এটা আবার চিরসময় অর্থাৎ পুরো কাজটা শেষ করার পর্যন্ত এদের উৎসাহ একই রকম থাকে না, বা উৎসাহের সঙ্গে এরা শেষ করতে পারেন না। মিশ্র সমচতুষ্কোণ হস্ত, এই হাতের করতল চতুষ্কোণ হলেও আঙুলগুলো কিন্তু একদম আলাদা আলাদা হয়, অর্থাৎ মিশ্র। বুড়ো আঙুলগুলি প্রায় পিছনের দিকে হেলে থাকে, এবং সাধারণত এই হাতের প্রথম এবং চতুর্থ আঙুলটা হয় ছুঁচালো, দ্বিতীয় আঙুলটি সমচতুষ্কোণ, তৃতীয় আঙুলটি আবার স্থূলাগ্র, এরকম ধরনের হয়ে থাকে। এরা সব কাজে পারদর্শী হয়ে থাকেন, এবং এরা কিন্তু সেই উৎসাহের সমস্যা এদেরও থাকে, অর্থাৎ সব কাজে পারদর্শী হলেও পারদর্শিকতার সঙ্গে কাজ শেষ করতে কিন্তু এরা পুরোপুরি একই রকম উৎসাহে কাজ শেষ করতে পারেন। অথবা একটু আলাদাভাবে বললে সব কাজেই দক্ষ হন এরা, এ কথা সত্য, কিন্তু সব কাজে দক্ষ হন বলেই যে কোনো একটা কাজ এরা খুব গভীরভাবে পারদর্শী হতে পারেন না। যে কোনো একটা কাজে খুব যে বিশেষভাবে পারদর্শী, সেটা কিন্তু হওয়া এদের পক্ষে চাপের হয়। তো আজ ছিল শুধুমাত্র সমচতুষ্কোণ হস্ত নিয়ে আলোচনা। এটা হস্তরেখা বিচারের একদম শুরু থেকে কত ধরনের গঠন বা আকার আকৃতি অনুযায়ী কত ধরনের হাত হয়, সেই থেকে শুরু করে প্রথম পর্বের পর এটা দ্বিতীয় পর্ব। আশা করি ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।